بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. وبعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহর সাবাত আলাল মানহাজ এই আর্টিকেল থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। এই আর্টিকেল থেকে লাস্ট আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সর্বশেষ, সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওই হাদিস যেখানে তিনি বলেছেন, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদা। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন, আমাদের সর্বশেষ আলোচনা ছিল সে বিষয়ে। এই হাদিসের ব্যাখ্যা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে কথাগুলো, শারহটা যেটুকু এই আর্টিকেলের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার কিছুটা আমরা আলোচনা করেছিলাম এবং কিছুটা বাকি রয়ে গেছিল। আজকে ইনশাআল্লাহ আমরা সেই অবশিষ্টটুকু আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। এই আলোচনাতে যাওয়ার আগে একটা বিষয় আমি যেটা আরো আগেই বলার দরকার ছিল, সেই বিষয়টা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে এর আগে আমরা এই আর্টিকেলে পড়ছি যে আল মুমিন মা'মুরুন বিস-সাবর ওয়া আন্না আল-আকিবাতা লিত-তাকওয়া। যে মুমিন ধৈর্য ধারণের জন্য আদিষ্ট এবং এই বিশ্বাস পোষণের জন্য, ওয়া ইউমিনু বিআন্না আল-আকিবাতা লিত-তাকওয়া, এই বিশ্বাস পোষণের জন্য সে আদিষ্ট যে উত্তম পরিণতি তাকওয়ার জন্যই, অর্থাৎ মুত্তাকিনদের জন্যই। এই বিষয়ে শেখ হাফিজাহুল্লাহ কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, যে আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে ধৈর্য ধারণের জন্য এবং ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা। যেমন সূরাত তাহার 130 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূরাত গাফিরের 55 নম্বর আয়াতে এমনিভাবে ইরশাদ হয়েছে, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক বিল আশিয়্যি ওয়াল ইবকার। সূরাত কাফের 39 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা আল গুরুব। এভাবে কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা সবরের সাথে সাথে তাসবিহ বিল হামদের নির্দেশ দিয়েছেন। আমি যে বিষয়টা শুধুমাত্র এখান থেকে যে বিষয়টা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আত-তাসবিহ বিল হামদ। যেমন অনেক সময় আমরা পড়ি কিংবা সুন্নাহর মধ্যে অনেক কি পাওয়া যায়, সাব্বিহ বিহামদি রাব্বিক, সাব্বিহ বিহামদি রাব্বিক। এবং এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলোতে
নির্দেশ দেওয়া হয়েছে ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক। তো এই তাসবিহ বিল হামদ, তাসবিহ বিল হামদ বিষয়টা কি? প্রথমত আমরা একটা জিনিস আমরা একটু বুঝি যে তাসবিহ একটা বিষয় এবং তাহমিদ আরেকটা বিষয়। কিন্তু সাব্বিহ বিহামদি রব্বিক, তোমার রবের, যেমন আমি এই আয়াতগুলোর মানার তরজমা করতে গিয়ে আমি বলেছি যে সাব্বিহ বিহামদি রব্বিকে, আপনি আপনার রবের সপ্রশংস তাসবিহ করুন, সপ্রশংস তাসবিহ করুন। ব্যাপারটা তখনই খোলাসা করা দরকার ছিল যে সপ্রশংস তাসবিহ কি, এবং সেটাই আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। তাসবিহ এবং তাহমিদ মূলত দুটা আলাদা আলাদা বিষয়। তাসবিহ বলতে আমরা বুঝি সাধারণত সুবহানাল্লাহ বলা, তাহমিদ বলতে আমরা বুঝি আলহামদুলিল্লাহ বলা। দুইটাই আলাদা আলাদা বিষয়। সুবহানাল্লাহ এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এর অর্থ হলো যে আল্লাহ পুত পবিত্র, সব ধরনের নকশ এবং দোষ ত্রুটি, সব ধরনের দোষ ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা, সেটাই হচ্ছে সুবহানাল্লাহ বলা, সেটাই হচ্ছে তাসবিহ। যত ধরনের দোষ ত্রুটিযুক্ত যত গুণ আছে, সেই সব গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা, সেটা হচ্ছে তাসবিহ। সহজ কথায় তাসবিহ হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করার অর্থ হলো যে দুষ্ত্রুটিযুক্ত যত গুণাবলী আছে, সেসব গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা, এটা হলো তাসবিহ। আর তাহমিদ হলো যে যত ধরনের পরিপূর্ণ এবং যত রকমের উত্তম গুণাবলী আছে, সেসব গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেসব গুণাবলী আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করা, স্বীকার করা, সেটা হচ্ছে তাহমিদ। তাসবিহ হলো ত্রুটিযুক্ত যত গুণাবলী আছে সেসব থেকে আল্লাহকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা। আর তাহমিদ হলো যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ গুণাবলী, উত্তম পরিপূর্ণ পূর্ণাঙ্গ গুণাবলী, যত গুণাবলী আছে সেসব গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত করা, সেটাই হচ্ছে তাহমিদ। যে যত উত্তম গুণাবলী, পরিপূর্ণ গুণাবলী, যার মধ্যে কোনো ধরনের নকশ কিংবা যে ত্রুটি নেই, সেই সব গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুপ্রতিষ্ঠিত, এই ঘোষণা করা, এটা হচ্ছে তাহমিদ। এই হলো তাসবিহ এবং তাহমিদ। কিন্তু কথা হলো সপ্রশংস তাসবিহ, তাসবিহের সাথে তাহমিদ, এটা কি? ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি তাসবিহ করুন আপনার হামদের, আপনার রবের প্রশংসা সহ। এই কথাটাই আমরা বলছি যে সপ্রশংস তাসবিহ, আপনি আপনার রবের তাসবিহ করুন বিহামদি রব্বিক, প্রশংসা সহ, তার হামদ সহ। এই নির্দেশের পিছনে হিকমা কি? যেটুকু আমরা জানতে পারি তার কিছুটা হলো এই যে, যেহেতু তাসবিহ হলো সব ধরনের ত্রুটিযুক্ত
সিফাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা। কিন্তু শুধু এটুকু করলেই ঈমান পরিপূর্ণ হচ্ছে না। কেউ যদি শুধুমাত্র দুষ্ত্রুটিযুক্ত সিফাতগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পুত পবিত্র এবং মুক্ত ঘোষণা করে, কিন্তু সে যদি আল্লাহ জাল্লা ওয়া আলার জন্য উত্তম এবং পরিপূর্ণ গুণাবলীগুলো আল্লাহর জন্য প্রতিষ্ঠিত, সেগুলোর অধিকারী আল্লাহ, এটা যদি স্বীকার না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। সব ধরনের দুষ্ত্রুটিযুক্ত সিফাত থেকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করতে হবে, সাথে সাথে এমনিভাবে মুমিন হওয়ার জন্য যে সব উত্তম গুণাবলী, পরিপূর্ণ যত গুণাবলী আছে, সেসব গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল, এটুকু স্বীকার করতে হবে। তখন একজন মানুষ মুমিন হতে পারবে। সেই কাজটুকু একসাথে করা, এট এ টাইম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সব ধরনের দুষ্ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করা এবং সাথে সাথে সব ধরনের পরিপূর্ণ উত্তম গুণাবলী তার জন্য রয়েছে, তিনি সেসবের অধিকারী, এটুকু স্বীকার করা। এটাই হচ্ছে তাসবিহ বিল হামদ। তাসবিহ বিল হামদ, এই তাসবিহ বিল হামদের আলফাজ যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে বাক্যটি সম্পর্কে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি বাক্য উচ্চারণে মুখের মধ্যে খুবই হালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়, এবং কিয়ামতের দিন মিজানের মধ্যে এটা অত্যন্ত ভারী। সে বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে তাসবিহ বিল হামদের উত্তম একটা আলফাজ, বাক্য। তো এটি হচ্ছে ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক, বিহামদি রব্বিকা, তাসবিহ বিল হামদ করার নির্দেশ কেন? যে শুধুমাত্র তাসবিহ করলেই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, সাথে সাথে তাহমিদ করতে হবে, সব ধরনের পরিপূর্ণ গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত, সেসবের মালিক অধিকারী কেবল আল্লাহ আযজা ওয়া জাল, এটুকু স্বীকার করতে। যদি কেউ শুধুমাত্র সিফাতে নকশ যেগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, সেগুলোকে মুক্ত বলে ঘোষণা করে, কিন্তু যদি সিফাতে কামাল যেগুলো আছে সেগুলো যদি স্বীকার না করে আল্লাহর জন্য, তাহলে সে প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না। এই কারণেই ফাসাব্বিহ বিহামদি রব্বিক, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, যে এর 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 আয়াতের অর্থ, যে মানা, যেটা মানার তর্জমাটা হচ্ছে যে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন এমন অবস্থায়, হালা কাউনিকা হামিদান লাহু বিহামদি রব্বিক, আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন এই অবস্থায় যে আপনি তার প্রশংসা বর্ণনা করছেন। এটি হচ্ছে সাব্বিহ বিহামদি রব্বিক, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ছিল একটা বিশেষ পয়েন্ট যেটা আগে আলোচনা করা প্রয়োজন ছিল, কিন্তু এইটুকু আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি খেয়াল রাখেন, তাহলে এই যে সাব্বিহ বিহামদি রব্বিক বা সপ্রশংসা তাসবিহ কি, সে বিষয়ে কিছুটা ধারণা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। লাস্ট আমরা এই যে হাদিস বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, এই হাদিসের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলেছিলেন এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, সেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এখানে ওয়াসুম্মা ইয়াউদু, প্রথমত বাদা আল ইসলামু গরিবান এর ব্যাখ্যায় তিনি বলেছেন
যে ইসলাম শুরু হয়েছে অত্যন্ত স্ট্রেঞ্জার হিসাবে আত্মপ্রকাশ করেছে, ওয়াসায়াউদু গারিবান কামা বাদা, এবং সেটা যেভাবে শুরু হয়েছে ঠিক সেভাবেই আবার ওই স্ট্রেঞ্জার অবস্থায় ফিরে যাবে। এর ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করেছেন যে যারা ইসলাম গ্রহণ করেনি তাদের বিষয় নিয়ে তিনি যেন চিন্তিত না হন, কিংবা এটা নিয়ে তিনি তার মনকে যেন, অন্তরকে যেন তিনি সংকীর্ণ না করেন। তো এই নির্দেশ, এই নিষেধাজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে দিয়েছিলেন ইসলামের শুরুতে, এবং এটা সব সময় এই নির্দেশ কি মুসলমানদের প্রতি এই নির্দেশ বলবৎ যে যারা ইসলামে প্রবেশ করেনি বা ইসলাম গ্রহণ করেনি তাদের নিয়ে যেন আমরা চিন্তিত না হই, বিচলিত না হই, এবং যে হয়তো সংখ্যা বাড়তেছে না সে নিয়ে যেন আমরা আমাদের অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা না থাকে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। এরপরে যেমন ফালাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আপনি মনে হচ্ছে যেন আপনি আপনার নিজেকে ধ্বংস করে ফেলবেন যে তারা মুমিন হচ্ছে না, এই বলে। তো এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করেছেন যে তিনি যেন যারা মুসলিম, যারা ইসলাম কবুল করছে না তাদের ব্যাপারে যেন তিনি বিচলিত না হন, এগুলো নিয়ে চিন্তা না করেন। এটা একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে এটা কখন, এই যে নির্দেশটা কখন দিয়েছিলেন, যে যখন মানুষ একজন দুজন করে ইসলামে প্রবেশ করছিল, মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, তারা ইসলামটা ছিল ওই সমাজে স্ট্রেঞ্জার, তখন তাকে নিষেধ করা হয়েছে যেন তিনি এ বিষয়ে বিচলিত না হন, উৎকণ্ঠা যেন তাকে না পায়। তো এমনিভাবে এই নির্দেশটা এখন পর্যন্ত বলবৎ যে ইসলামকে স্ট্রেঞ্জার হিসেবে যখন আমরা দেখব তাতে যেন আমরা চিন্তিত না হই, বিচলিত না হই, উৎকণ্ঠিত না হই, কারণ ইসলামের শুরুটা তো ওইভাবেই হয়েছিল। তারপরে শেখ রাহিমাহুল্লাহ বলছিলেন যে অনেক মানুষ যখন কোনো অসৎ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, অথবা ইসলামের বিভিন্ন বিষয়কে পরিবর্তিত হতে দেখে, তখন সে একদম জাজা ফাজা, মানে খুব বিচলিত হয়ে যায়, চিল্লাফাল্লা করতে শুরু করে, যেভাবে কোনো মুসিবতে পতিত লোক মানে চিল্লাফাল্লা করে। তো মুসলমানদের হাল অবস্থা দেখে মানে অনেক হায় হতাশ করতে থাকে, অথচ এই বিষয়টা নিষিদ্ধ। এই ইসলামের মুসলমানদের এই অবস্থা দেখে হায় হতাশ করা যাবে না। কাজ কি, বরঞ্চ যেটা করতে হবে সেটা হচ্ছে সাবার, তাওয়াক্কুল, সাবাত আলা দীনিল ইসলাম। নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে, দ্বীনে ইসলামের উপরে নিজে অটল এবং অবিচল থাকতে হবে, এবং এই বিশ্বাস পোষণ করতে হবে যে উত্তম পরিণতি মুত্তাকিনদের জন্যই, তাকওয়া অবলম্বনকারীদের জন্যই। আর এই যে ইসলামের যে মুসলমানদের যে দুরবস্থা যেটা প্রত্যক্ষ করা হচ্ছে বা যেটা দেখা যাচ্ছে, তাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে যে এইগুলার কারণ হচ্ছে তাঁরই গুনাহ, তাদের পাপের কারণেই মুসলমানদের এই অবস্থা। সুতরাং সবর করতে হবে এবং এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। ওয়াল ইউসাব্বিহ বিহামদি রাব্বিহি বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহমিদ করতে হবে, সপ্রশংসা তাসবিহ করতে হবে। এটা নিয়ে মুসলমানদের দুরবস্থা দেখে বিচলিত, চিন্তিত কিংবা উৎকণ্ঠিত হওয়া যাবে না।
কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, সাবাত আলা দিন ইসলাম, দিনের উপরে অটল এবং অবিচল থাকা, এবং মুহসিনুন যারা, মুখলিসুন যারা, তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আল্লাহর ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করা। নিজের গুনাহের জন্য এটা বিশ্বাস করতে হবে যে এই দুরবস্থার কারণ হলো আমাদের পাপ, আমাদের গুনাহের কারণেই আজকে মুসলমানদের এই দুরবস্থা, এটুকু মনে করতে হবে। এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, তার তাসবিহ এবং তাহমিদ করতে হবে। তার পরবর্তী অংশ হাদিসের সুম্মা ইয়াউদু কারিবান কামা বাদা, এই অংশের ব্যাখ্যায় শেখ হাফিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এখানে দুইটা, সুম্মা ইয়াউদু গারিবান, ইসলাম আবার ওই স্ট্রেঞ্জার অবস্থায় ফিরে যাবে, যেভাবে এটা প্রকাশ পেয়েছিল ওই অবস্থায় ফিরে যাবে। এখানে দুইটা বিষয় তিনি বলেছেন যে এই কথাটার দুটি অর্থ হতে পারে। একটা হলো যে ইসলাম বিশেষ কোনো জায়গায়, বিশেষ কোনো সময়ে এটা স্ট্রেঞ্জার হতে পারে, অতঃপর আবার সেটা আত্মপ্রকাশ করবে। হ্যাঁ, যেমন ইসলাম শুরুতে, ইসলাম তার মানে শুরু লগ্নে যখন একদম একজন দুইজন করে লোকজন ইসলাম কবুল করত, তারপরে এক সময় ওয়ালিল্লাহিল হামদ, যে ইসলাম পুরা জাজিরাতুল আরবের মধ্যে প্রতিষ্ঠা পেয়ে যায়। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকজন ইসলামে প্রবেশ করতে থাকে। হ্যাঁ, ইসলাম বিজয় লাভ করে সুপ্রতিষ্ঠিত হয়। তো হতে পারে যে কোনো বিশেষ জায়গায়, বিশেষ সময়ে ইসলাম হয়তো স্ট্রেঞ্জার অবস্থায় চলে যাবে, কিন্তু ওই প্রথমে যেভাবে স্ট্রেঞ্জার ছিল, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা, ওয়া সায়াউদু গারিবান কামা বাদা, সায়াউদু গারিবান কামা বাদা, শুরুতে যেভাবে এটা গরিব ছিল, স্ট্রেঞ্জার ছিল, তারপরে আবার এটা একদম সুপ্রতিষ্ঠিত হয়ে গেছিল, ঠিক তেমনি ভাবে কখনো কোনো জায়গায় কোনো সময় এটা স্ট্রেঞ্জার হতে পারে, কিন্তু আবারও ওই সেই শুরুর মতোই এটা আবার এটা এটা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। এবং ইসলাম তার পুরো মানে ব্যাপক, তখন আর স্ট্রেঞ্জার থাকবে না। শুরুতে যেমন স্ট্রেঞ্জার ছিল, তারপরে ইসলাম পুরা জাজিরাতুল আরবে এবং পর্যায়ক্রমে সমগ্র বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়ে যায়। মুসলমানদের সংখ্যা, দলে দলে লোকজন ইসলাম কবুল করতে থাকে। ঠিক এমনিভাবে হয়তো হতে পারে কখনো কোনো জায়গায় কোনো সময়ে ইসলাম একটা স্ট্রেঞ্জার অবস্থায় পৌঁছে যাবে, কিন্তু আবারও সেই ইসলাম দেখা যাবে যে এটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত এবং প্রতিষ্ঠা পেয়ে গেছে। এই অবস্থা আবারও হবে, এই অর্থ হতে পারে। কারণ শুরুতে সায়াউদু গারিবান কামা বাদা, যেভাবে আত্মপ্রকাশ করেছিল বা শুরুতে যেভাবে ছিল ওই অবস্থায় আবার ওই সময়ের ন্যায় আবারও ইসলাম স্ট্রেঞ্জার অবস্থায় চলে যেতে পারে। কারণ শুরুতে কেমন ছিল ইসলাম? গরিব, এটা ছিল অপরিচিত। তো এমনিভাবে কখনো কোনো জায়গায় কোনো সময়ে অপরিচিত ইসলাম অপরিচিত অবস্থায়, গরিব অবস্থায় চলে যেতে পারে। আবার শুরুতে যেভাবে অপরিচিত হওয়ার পরেই যখন ইসলাম একদম সুপরিচিত হতে থাকে, সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক এমনিভাবে দেখা যাবে যে ইসলাম ওই যে জায়গাতে বা যে সময়ে, কখনো কোনো সময় একটা নির্দিষ্ট সময় হয়তো অপরিচিত থাকতে পারে, কিন্তু আবারও ইসলাম তার সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে যেভাবে প্রথম দিকে হয়েছিল। এটা একটা অর্থ। অর্থাৎ কখনো কোনো জায়গায় কিংবা কোনো সময়ে, কোনো স্থানে কিংবা কোনো সময়ে ইসলাম স্ট্রেঞ্জার হতে পারে, কিন্তু আবারও ওই জায়গায় ওই স্থানে ইসলামটা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, যেমন শুরুতে হয়েছিল। মক্কাতে ইসলাম বা আরবে ইসলাম ছিল অপরিচিত, কিন্তু এরপরে ইসলাম এই আরবে এটা সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, সুপরিচিত হয়ে যায়। এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে এটা হতে পারে যে সায়াউদু গারিবান কামা বাদা, যে শেষ সময়ে কাবলাল কিয়ামা মুসলমান, খুব অল্প সংখ্যক মুসলমান দুনিয়াতে অবশিষ্ট থাকবেন, যারা হবেন, এটা খুব অল্প সংখ্যক মানুষ থাকবেন মুসলিম। তো ওই সময় ইসলাম হবে স্ট্রেঞ্জার, যেহেতু সংখ্যা একদম কম। এই ঘটনাটা হবে দাজ্জাল, ইয়াজুজ মাজুজের আগমনের পর, একদম যখন কিয়ামত একেবারে যখন নিকটবর্তী হয়ে যাবে তখনই। আর এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবাতাস
বইয়ে দেবেন, যে এতে করে এই বাতাসের মাধ্যমে যতজন মুমিন থাকবেন, যে কয়জন মুমিন অবশিষ্ট থাকবেন তাদের রূহ কবজ করা হবে, এরপরে কিয়ামত সংঘটিত হবে। তো এই সময় মুসলমানদের সংখ্যা থাকবে হাতে গোনা মাত্র কয়েকজন। হয়তো সায়াউদু গারিবান কামা বাদা, এই কথা দ্বারা এই অবস্থাকে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে একদম মানে ইনদা কুরবিস সাআহ, কিয়ামত যখন একদম সংগঠিত হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যাবে, মানে কিয়ামত সংগঠিত হওয়ার ঠিক পূর্ব লগ্নে মুসলমানদের সংখ্যা থাকবে, মুমিনদের সংখ্যা থাকবে মানে মাত্র কয়েকজন, খুব অল্প সংখ্যক মুসলমান থাকবেন। ওই সময়ের কথা হয়তো বলা হয়েছে যে সুম্মা ইয়াউদু গারিবান কামা বাদা, যেভাবে ওই ইসলাম শুরুতে মাত্র হাতে গোনা কয়েকজন ছিলেন মুসলিম, ঠিক এমনিভাবে করবে সাআ, যখন কিয়ামত একেবারে মানে নিকটবর্তী হয়ে যাবে তখন মুসলমানদের সংখ্যা হবে হাতে গোনা কজন। আর কিয়ামতের আগে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথাটা বলছেন যে ওয়াসায়াউদু গারিবান কামা বাদা, এর অর্থ এটা না যে ইসলাম সবসময় স্ট্রেঞ্জার থাকবে, বরঞ্চ এটা একদম স্পষ্ট যে বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু গারিবান কামা বাদা, ওয়া সায়াউদু গারিবান কামা বাদা। আবারও ওই অবস্থায় চলে যাবে, কিন্তু মধ্যবর্তী যে অবস্থাটা, সে মধ্যবর্তী অবস্থা সম্পর্কে কথা কি, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা তাকুম আস-সাআহ, যে সবসময় এই উম্মতের একটা দল সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে কিংবা তাদের থেকে দূরে সরে যাবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, একটা দল সবসময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। তো মুসলমানদের, মুমিনিনদের একটা দল সবসময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেনই। এবং ইভেন কুরবা সাআ পর্যন্তই এই যে সমস্ত মুমিনিনরা অবশিষ্ট থাকবেন তারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন। এটার এই যে হাদিস লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এটা কি নির্দেশ করে, কি এর দ্বারা কি জানা যায় যে ইসলাম সব জায়গায় সব সময় কি থাকবে না, স্ট্রেঞ্জার থাকবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যাহিরিনা আলাল হক। এখন কথা হলো সায়াউদু গারিবান কামা বাদা, শুরুতে যেভাবে স্ট্রেঞ্জার ছিল এইভাবে ঠিকই স্ট্রেঞ্জার অবস্থায় পৌঁছে যাবে। এর অর্থ কি হতে পারে, কোনো জায়গায় বিশেষ কোনো স্থানে হয়তো ইসলামটা স্ট্রেঞ্জার অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু আবারও দেখা গেল যে ওইখানে দুআতরা কাজ শুরু করছেন, উলামায়ে কেরাম কাজ শুরু করছেন, ইসলাম আলহামদুলিল্লাহ ওইখানে প্রতিষ্ঠা পেয়ে গেছে। যেমন আজকের বিশ্বের বিভিন্ন জায়গায়, আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে ইসলামের নামগন্ধ ছিল না, ওয়ালিল্লাহিল হামদ, আমাদের উলামায়ে কেরামরা যখন তাদের তুল্লাবদের পাঠাতে শুরু করছেন, ওনারা নিজেরা যেতে শুরু করছেন, এখন ওইখানে ওয়ালিল্লাহিল হামদ ইসলামের আলো জ্বলে উঠছে। ইভেন অনেক দেশগুলোতে, এই যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে, যেখানে কোনো মসজিদের ব্যবস্থা ছিল না, সালাতের কোনো প্রয়োজন মানুষ অনুভব করতো না, সেই সমস্ত জায়গায় ওয়ালিল্লাহিল হামদ যে অনেক বড় বড় সুসজ্জিত মাসাজিদ নির্মাণ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ মুসলমানরা সেখানে সালাত আদায় করতেছে। অনেক লোক এই মসজিদকে কেন্দ্র করে তারা ইসলামের হিদায়াত পেয়েছে, ইসলাম গ্রহণ করছে এবং করতেছে অবিরত। এটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, দুআত ইলাল্লাহদের প্রচেষ্টার ফসল। তো বিভিন্ন জায়গায় হতে পারে, সামটাইম কোনো জায়গায় ইসলাম হয়তো অপরিচিত থাকতে পারে, কিন্তু সেটা সব সময় থাকবে না। সব সময়ই একটা দল একই থাকবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। সুতরাং সব জায়গায় ইসলাম স্ট্রেঞ্জার হবে না। হ্যাঁ, হতে পারে সেটা হচ্ছে একদম কুরবে সাআর সময় ওই হিসাবে স্ট্রেঞ্জার যে ওই সময় মুসলমানদের সংখ্যা থাকবে খুবই স্বল্প সংখ্যক, মুসলমানরা থাকবেন খুবই স্বল্প সংখ্যক মুসলমান অবশিষ্ট থাকবেন। এরপরে যে একটা ওই যে দাজ্জাল ইয়াজুজ মাজুজের আগমনের পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস বইয়ে দেবেন এবং এই বাতাসের সাথে সাথেই
মুমিন এবং মুমিনাত যারা থাকবেন তারা মৃত্যুবরণ করবেন। তো সেই হিসাবে যেহেতু তারা সংখ্যায় কম থাকবেন, সেই হিসাবে ইসলাম ওই বাদা গরিবা, এই এই হলো এই বিষয়টুকু আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, কিন্তু আজকেও বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য পুনঃ আলোচনা আপনাদের সাথে করলাম। এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে সুম্মা ইয়াউদু গরিবান কামা বাদা, সুম্মা ইয়াউদু গরিবান কামা বাদা, ইসলাম পুনরায় স্ট্রেঞ্জার অবস্থায় ফিরে যাবে। সেই স্ট্রেঞ্জার অবস্থাটার মধ্যে সবচেয়ে বড় যে অবস্থাটা সেটা হচ্ছে কি, যে যখন যারা ইসলাম গ্রহণ করার পরে যারা মুরতাদ হয়ে যাবে, এই অবস্থার শুরু যখন হবে, তখন এই মানে ইসলামের মধ্যে এই স্ট্রেঞ্জার, ইসলামের যে এই গুরবাতটা, এই স্ট্রেঞ্জটা তখন বেশি ব্যাপক আকার ধারণ করবে। যখন মুসলমানরা তাদের দিন থেকে সরে যেতে থাকবে, দিনকে ছেড়ে দেবে। মুসলমানরা যখন দিন থেকে সরে যাবে, ইরতিদাদ হলো যে পিছনে চলে যাওয়া, মুখ ফিরিয়ে নেয়া। হ্যাঁ, এটাই হচ্ছে ইরতিদাদের শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ইরতিদাদ হলো সত্যকে ছেড়ে দেয়া, সত্য ছেড়ে দিয়ে বাতিল গ্রহণ করা, এটাই হচ্ছে ইরতিদাদ। এখান থেকে হচ্ছে মুরতাদ। মুরতাদ কারা? যারা সত্য ধর্ম ইসলামকে পরিত্যাগ করে, গ্রহণ করার পরে পরিত্যাগ করে এবং বাতিলটাকে গ্রহণ করে নেয় কিংবা বাতিলের পথে চলে যায়, এরাই হচ্ছে মুরতাদ। সত্যকে গ্রহণ করার পরে ছেড়ে দেয়া ইরতিদাদ। মুরতাদ কারা? যারা সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করার পরে সেটাকে ছেড়ে দেয়, বর্জন করে ফেলে এবং তারা বাতিল পথে চলে যায়। তো এই অবস্থা যখন শুরু হবে, তখনই হবে সবচেয়ে বড় গুরবাত বা সবচেয়ে বেশি স্ট্রেঞ্জনেস দেখা দেবে। এবং এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। এই আয়াতটা আমরা গত সপ্তাহে এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। তো এখানে সেই জিনিসটাই আবার উল্লেখ করছি যে যখন মুসলমানরা ইসলাম ধর্ম কবুল করার পরে যখন ধর্ম ছেড়ে দেবে, মুরতাদ হয়ে যেতে শুরু করবে, তখনই এই গর্বটা সবচেয়ে বেশি দেখা দেবে। এই বাস্তবতাটা সেই অর্থে ইসলাম বর্তমানে আদা গরিবান, ইসলাম বর্তমানে স্ট্রেঞ্জার। কিভাবে? এখন সংখ্যার দিক থেকে মুসলমানরা কি না স্ট্রেঞ্জার না, মুসলমানদের সংখ্যা এখন হাতে গোনা না, সংখ্যা অনেক, কিন্তু এরপরেও তারা স্ট্রেঞ্জার। ইসলাম স্ট্রেঞ্জার। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা।
কারণ মুসলমানদের কাছেই আজকে ইসলাম অপরিচিত, অন্যদের কাছে না। এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে যে কথা বলছেন যে আ'জাম মা তাকুনু গুরবাতুহু ইযা ইরতাদ্দা দাখিলুনা ফীহি আনহু, অমুসলিমদের কাছে ইসলাম আজকে অপরিচিত না, স্ট্রেঞ্জার না, কিন্তু মুসলমানদের কাছে ইসলাম আজকে অপরিচিত, স্ট্রেঞ্জার। এবং এর বাস্তবতাটা আশা করি আপনাদের কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন খুব একটা নেই। তার কারণ যে আজকে প্রকৃত সুন্নাহ, প্রকৃত ইসলাম যদি যারা প্র্যাকটিস করতেছেন, সেই প্র্যাকটিস দেখে মুসলমানরা স্ট্রেঞ্জ ফিল করতেছে যে এটা কি, আবার এটা কোন ধরনের ইসলাম এরা নিয়ে এলো। আপনি যখন সহিহ সুন্নাহর কথা বলছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে এটা আবার কোন ইসলাম, খুব স্ট্রেঞ্জ। যে বাস্তবতাটা আজকে এই যে আমাদের সামনে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবানে কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি ইবাদত বন্দেগী নেই, এই কথাটা যখন আপনি বলবেন তখন মনে হবে যে তারা মনে করবে যে আপনি কোন মুসলিম, কোন কোন জায়গা থেকে, কোন গ্রহ থেকে মনে হয় নাজিল হয়েছেন। ইভেন মুসলমানরা মনে করবে যে এই লোকটা আসলে মুসলমানই না, শবে বরাতকে অস্বীকার করতেছে, কত বড় নাফরমান। এখন আপনি সুন্নাহর কথা বললেন, দ্বীনের কথা বললেন, যেটা প্রকৃত দ্বীন, আপনি সেটার কথা বললেন। আপনি যে জিনিস দ্বীনের মধ্যে নেই, এই ধরনের একটা বিদআতের কথা, আপনি বিদআত থেকে তাদেরকে নিষেধ করলেন, তখন মনে হলো যে তারা মনে করবে যে আপনি দ্বীনের মধ্যে নেই, এই লোকটা আবার কি করে মুসলিম হতে পারে। সুতরাং প্রকৃত ইসলাম কি? প্রকৃত ইসলাম আজকে মানুষের কাছে অপরিচিত, স্ট্রেঞ্জার। আপনি কোরআনে কারীমের কোন নির্দেশের কথা তাদেরকে বলেন যে এই হলো কোরআনে কারীমের নির্দেশ, তারা দেখা যাবে যে তারা মনে করবে যে এটা আবার নতুন ইসলাম নিয়ে এলো নাকি, মনে হচ্ছে যে এটা আপনি নতুন কোনো কোরআন থেকে তাদেরকে কিছু বলছেন বা তারা নতুন কিছু শুনছে। এবং আপনার প্রতি তাদের আচরণ হবে যে যেখানে যে বা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলবেন, সমাজ এবং অন্যান্য সমাজের অন্যান্য বেশিরভাগ মুসলমানরা আপনাকে মনে করবে যে আপনি দ্বীনের মধ্যেই নেই, আপনি আউট অফ ইসলাম, তারা যেটার মধ্যে আছে ওইটাই ইসলাম। সুতরাং এই অর্থ বিবেচনায় বর্তমান সমাজে, বর্তমান সময়ে ইসলাম, অফকোর্স ইসলাম স্ট্রেঞ্জার। কারণ প্রকৃত ইসলাম মুসলমানদের থেকে, বেশিরভাগ মুসলমানদের থেকে হারিয়ে গেছে। প্রকৃত ইসলামের কথা তাদেরকে বলা হলে, প্রকৃত সুন্নাহর কথা তাদেরকে বলা হলে তারা মনে করবে যে এটা কি, এটা বিদআত। সুন্নাহকে মনে করতেছে বিদআত এবং বিদআতকে মনে করতেছে সুন্নাহ। সুতরাং ইসলাম তাদের কাছে কি, বাদা গরীবান, আদা গরীবা, আদা গরীবান, গরীব হিসাবে তাদের কাছে ফিরে এসেছে। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই উপলক্ষে দেখেন যে আমাদের সমাজের মুসলমানরা যারা সারা বছর নামাজ বন্দেগীতে নেই, তারা এখন এই রাত্রকে কেন্দ্র করে কিছু ইবাদত বন্দেগীর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করছে, যে এই রাতটা তারা কিভাবে উদযাপন করবে। বাজারে আগরবাতি, মোমবাতি, পটকা এগুলা তো আছেই, এগুলার আগমন হতে শুরু করছে। অনেকে এই রাতে একটা বিশেষ খাবারের জন্য ব্যবস্থা করে রাখছে যে বাবা যদি এই রাতে যদি একটু ভালো খাবার টাবার কিছু না খাই তাহলে আমার বরাতটাই, ভাগ্যটাই নষ্ট হয়ে যাবে। সারা বছর যদি ভাগ্য ভালো রাখতে হয় তাহলে এই রাতে অবশ্যই ভালো কিছু খেতে হবে, ভালো কিছু পড়তে হবে। আর তারপরে হলো যে ওই দিনের নামে যারা এই বিশেষভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত্রকে উদযাপন করতে চায়, তারা
এর জন্য কত রাকাত সালাত পড়বে, কি পড়বে, বিভিন্ন কিতাবাদি থেকে তারা এই আহলুল আহওয়াদের মুবতাদিঈনদের বিভিন্ন কিতাব পুস্তিকা সংগ্রহ করতে, হুজুরদের জিজ্ঞেস করতে ইতিমধ্যে করতে শুরু করছে যে রাত্রে কিভাবে কি ইবাদত করলে আমার ভাগ্যটা সুপ্রশস্ত হবে। হ্যাঁ, এইগুলা কেউ 100 রাকাতের টার্গেট করতেছে, কেউ 50 রাকাতের। হ্যাঁ, কেউ ওই দিন মাইকে কোরআনে কারীম পড়ানোর আয়োজন করতেছে। আর বাকি সুন্নি সালাত যেগুলো আছে এগুলো তো আছেই। হ্যাঁ, হুজুরদের এই যে এই শাবান মাস ঢোকার পরে, হ্যাঁ, আগে আলহামদুলিল্লাহ এখন হয়তো আমাদের এই যে বিশেষ করে গ্রেটার সিলেটের বাস্তবতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগে তো হতো যে হুজুরদের যে অবস্থা, যে এই শাবান মাস আসার পরে এই লাইলাতুন নিসফি মিন শাবানের আগ পর্যন্ত অবস্থা ছিল যে হুজুরদের শিডিউল টাইট শিডিউল। 1 ঘন্টা আধা ঘন্টা পরে পরে এক এক করে দাওয়াত খেতে হতো। যাই হোক, ওনাকে খেতেই হবে, হুজুরকে খাওয়াতেই হবে। তারপরে হলো যে বারাঠিয়া কবর জিয়ারত, এই হুজুরদের 10 টাকা 5 টাকা, হয়তো এখন রেট তো আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। হ্যাঁ, তো দিয়ে যে আমার বাবার কবর, মায়ের কবর, এর দাদার কবর, দাদির কবর, এটা জিয়ারত করবেন। হ্যাঁ, তো এক একজনের কবরের জন্য 5 টাকা 10 টাকা এভাবে দেয়া হতো। আর হুজুররা ওই মানে ওই এক ঘর থেকে খেয়ে আরেক ঘরে যাচ্ছেন। হ্যাঁ, হাত শুকানোর আগেই আরেক ঘরে দাওয়াত খেতে হচ্ছে, আবার খেয়ে সাথে সাথে ওই বাড়ির কবরগুলো জিয়ারত করতে হইতেছে। এই প্রচলন ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে আসছে, ওয়ালিল্লাহিল হামদ। তো এরপরেও এখনও এই যে বিষয়গুলো, যদিও এই যে দাওয়াত বা এই যে কবর জিয়ারতের সংখ্যা যেটা কিছুটা কম দেখতেছি আমাদের সিলেট অঞ্চলে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য যে বিদআতগুলো, সেই বিদআতগুলো অনেকটাই রয়ে গেছে। পটকা বা আতশবাজির ব্যাপারে এটা খুব গরম ছিল, বাট আলহামদুলিল্লাহ সরকার তার নিজের স্বার্থে, এটা দিনের স্বার্থে না অবশ্যই, আল্লাহ আলম, নিজের স্বার্থে এই আতশবাজি এটাকে বন্ধ করছে। এর জন্য পুলিশ প্রশাসন বেশ টাইট পদক্ষেপ নিয়ে থাকে যে ওই দিন কোনো ধরনের আতশবাজি এইগুলা করা যাবে না। যে কোনোভাবে এই বিষয়টা কিছুটা নিয়ন্ত্রণে আসছে। কিন্তু তারপরে যে অন্যান্য যে বিষয়গুলো বললাম, যে ওই রাত্রকে কেন্দ্র করে ভালো খাবারের আয়োজন, মানুষের যে বিশ্বাস, সবচেয়ে বড় কি হলো যে মানুষের বিশ্বাস যে এটা হচ্ছে লাইলাতুল বারাত, মানে আমার এটা ভাগ্য রজনী, এই রাতেই আমার ভাগ্য নির্ধারণ হয়। ওই এবং এই যে হুজুররা মাশাআল্লাহ, তারা এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরাতুদ দুখানের ওই আয়াত এনে তারা একটাকে আরেকটা, মানে এক বিষয়কে আরেক জায়গায় এনে ফিট করতে চায়। বাস, যে তারা তাদের বিশ্বাস যে এই রাতেই সব কিছু হয়। তো সেই বিশ্বাসকে সামনে রেখে অসংখ্য বিদআত প্র্যাকটিস করা হচ্ছে এই রাত্রকে কেন্দ্র করে। যারা সারা বছর সালাত সিয়ামের কাছে নেই, ইবাদত বন্দেগীর কাছে নেই, এরা এই রাতে ইবাদত বন্দেগী 50-100 রাকাত সালাত আদায় করতেছে। দেখা যাচ্ছে আবার পরের দিন ফজরের সালাতই নেই। হ্যাঁ, জোহরের মানে পরের দিন থেকে আর সালাতই নেই। এরকম অসংখ্য লোক আছে। এদের কাছে যখন আপনি বলবেন যে শবে বরাত বলতে আসলে কিছু নেই, বা লাইলাতুন নিসফি মিন শাবানে এক্সট্রাঅর্ডিনারি কোনো রূপ ইবাদত নেই, এই প্রকৃত ইসলামকে যখন তাদের সামনে আপনি তুলে ধরবেন, তখন এই বিষয়টা, এই প্রকৃত ইসলামটা তাদের কাছে মনে হবে এটা কি, ইন্না হাযা লাশাইউন উজাব, এটা খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। লোকটা কি বলে, আর মাথা খারাপ হয়েছে নাকি? শবে বরাত নেই, শবে বরাত নেই তো আর থাকলো কি ইসলামের? তাদের ধারণাটা এরূপ। তাহলে এটা কি ইসলামের স্ট্রেঞ্জের অবস্থা না? সাইয়াউদু গারিবা কামা বাদা। অথচ তারা জানে না, কিংবা এই যে মৌলবী মুন্সি যারা আছে, যারা নিজেদেরকে দিনের অভিভাবক বলে মনে করে, তারা এই বিষয়গুলা জেনেও না জানার ভান করতেছে। কেন? আল্লাহু আলাম। হয়তো হতে পারে যে এতে করে তাদের রিজেক রুটি বন্ধ হয়ে যাবে। কারণ এই যে এই শাবান মাসকে কেন্দ্র করে এবং শবে বরাতকে কেন্দ্র করে অনেক মৌলবী মুন্সির পেট ভরে থাকে।
ইভেন আপনারা দেখবেন যে এই শবে বরাতের রাতে সিলেট সহ বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বড় বড় মাসাজিদগুলোর সামনে, হ্যাঁ, লাইলাতুন নিসফ মিন শাবানকে কেন্দ্র করে অনেকগুলো ফকির আমদানি হয়, যে এই রাতে মানুষ বেশি করে দান সদকা খয়রাত করবে। এর জন্য অনেক ফকির, ওই যে মিসকিন, অনেক মিসকিনদের ইম্পোর্ট মানে করা হয় বিভিন্ন জায়গা থেকে, একটা ভালো বিজনেস হয়, মানুষ এই রাতে বেশি করে দান খয়রাত করে। তো এইটা আর এই তো হুজুররা তাদের ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এই বাতিল বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করে, হ্যাঁ, যে এই রাতে সদকা করলে, এই মাসে সদকা করলে অনেক অনেক সব, এই রাতে যদি আপনি এইটুকু করেন, আপনার বাবার কবর জিয়ারত না করালে তো আপনি মানে কি হয়ে গেলেন, তার একটা কুসন্তান হয়ে গেলেন, হ্যাঁ। এই সব বলে বলে মানুষের প্যাকেট খালি করছে এবং নিজের প্যাকেটে পড়তেছে। হয়তো হতে পারে এর পিছনে এই একটা কারণ, যে জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা সত্যটাকে জেনেও মানুষের কাছে এটা উপস্থাপন করছে না। কারণ তারা জানে যে আজকে যদি শবে বরাত নিষিদ্ধ ঘোষণা করে, যে শবে বরাত বলে এই সমস্ত এক্সট্রাঅর্ডিনারি কোনো ধরনের কাজ, যে বিদআতগুলো আপনারা করতেছেন, এগুলো সবগুলো হলো বিদআত, এগুলো কোনো ইবাদত না, হ্যাঁ, এটা যদি বলে তাহলে তাদের দাওয়াত, এই যে খাওয়া, জিয়াফত, এগুলার পথ বন্ধ হয়ে যাবে, তাদের প্যাকেটে অতিরিক্ত টাকাগুলো আসবে না। এর জন্য তারা এটাকে চালু রাখতে চায়। এটা একটা কারণ। আর এছাড়া হয়তো আরও অসংখ্য কারণ আছে, আল্লাহু আলাম, আরও অনেকগুলো কারণ আছে। বাহ্যিক যে কারণটা আমরা দেখি সেটা হচ্ছে মানুষের মাল সম্পদ অবৈধভাবে গ্রাস করার জন্য তারা এই বিদআতটাকে চালু রাখতে চায় এবং সত্যটা তারা মানুষকে বলতে চায় না। এই বিদআতকে চালু রাখার জন্য, যেটা আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করছি, যে কখনো কোনো বিদআতকে এমনিতেই এটাকে মার্কেটাইজ করা যায় না, এটার পিছনে একটা দলিল বা একটা কিছু যুক্তি বা কিছুটা সত্যের সংমিশ্রণের প্রয়োজন হয়। এই কারণে তারা এর মধ্যে সত্যের প্রলেপ দেওয়ার চেষ্টা করে, এবং সেই হিসাবে এই লাইলাতুল বারাতের বিষয়ে তারা অনেক সময়, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিস, হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদিন রাতে ঘুম থেকে জেগে মাকবারাতুল বাকিয়া চলে গেলেন। খুঁজে না পেয়ে যখন উনি পিছনে পিছনে গেলেন, তখন দেখলেন যে ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি জানো আজকের রাতটা কি? এই যে হাদিসের সিহহাত বা দুউফের দিকে আমি যাচ্ছি না আলোচনায়, কিন্তু আমার কথা হলো, এই হাদিস যারা বর্ণনা করে তাদের মধ্যে যদি কমন সেন্স থাকতো, তারা এই হাদিস পেশ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, যে এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে গড় ছেড়ে তিনি মাকবারাতুল বাকিয়া গেছেন, ওই যে কবর জিয়ারত, এবং আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি জানো এই রাতের ফজিলত সম্পর্কে? আমরা হাদিসের সিহহাত বা যুফের বিষয়ে, এটা সহিহ কি যায়িফ বা কতটুকু গ্রহণযোগ্য সেটার বিষয়ে আমরা আলোচনায় না, যে আমরা যদি একদম কমন একটা প্রশ্ন মুসলিম জাতির উদ্দেশ্যে, যারা এই রাতকে বিশেষ রাত বলে ধারণা করে, তাদের প্রতি যদি, বা ওই সমস্ত হুজুরদের প্রতি আমরা যদি একটা প্রশ্ন রাখি, যে যদি এই রাত এত বেশি ফজিলতপূর্ণ, এই রাতে জেগে আবাদত করতে হবে, এক্সট্রাঅর্ডিনারি অনেকগুলো কাজ করতে হবে, এত ফজিলতপূর্ণ রাত, তাহলে বিছানা ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, ওনাদেরকে জাগিয়ে গেলেন না কেন? এত বড় ফজিলতের রাত তোমরা ঘুমিয়ে আসো? হ্যাঁ, উনি এমনভাবে চলে গেলেন যে মানে ইভেন তার পাশে যিনি ছিলেন তিনিও টের পেলেন না। তো অ্যাটলিস্ট উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ আলাইহিন্না আজমাইন, তাদেরকে তো জাগিয়ে দেওয়ার কথা, যে এত বড় মুবারকপূর্ণ রাত, এত বড় ফজিলতপূর্ণ রাত তোমরা কীভাবে ঘুমিয়ে কাটাচ্ছ? জাগো, 50 রাকাত পড়ো, 100 রাকাত পড়ো, না হয় 20 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, দোয়া করো। এত বড় ফজিলতপূর্ণ রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় না।
অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যে, কিন্তু কেন কেন বলে যাননি, উনি নীরবে কেন চলে গেলেন? আচ্ছা যাক, চলে গেলেন তো গেলেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই ফজিলত বর্ণনা করলেন, তুমি কি জানো এই রাত কি রাত, তারপরেও দেখা যায় যে তিনি বলেন যে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও এবং গিয়ে তুমি ওযু করে সালাতে দাঁড়িয়ে যাও, কিংবা তুমি দোয়া জিকির আজকার তাসবিহ তাহমিদ এইগুলাতে লেগে যাও, সেটাও তো বলেন না। তাহলে আপনারা এই কাজটুকু কোথা থেকে পেলেন? এখন যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতপূর্ণ রাতে কোনো আমল করার জন্য না বলেননি, যেটা তো বলছেন বলে কোনো প্রমাণ নেই, অথচ এই রাতে আমল করা অত্যন্ত বরকতপূর্ণ ছিল, অত্যন্ত ফজিলতপূর্ণ ছিল, কিন্তু তিনি বলেননি, তাহলে কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি দেয়া হচ্ছে? অপবাদ দেয়া হচ্ছে যে তিনি রিসালাতের আমানত খেয়ানত করেছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলকে পাঠানো হয়েছে মানুষের জন্য যা কিছু কল্যাণকর সব কিছু সম্পর্কে তাদেরকে জানিয়ে দেয়া সুস্পষ্টভাবে, যা কিছু তাদের জন্য অকল্যাণকর সেগুলো থেকে তাদেরকে নিষেধ করা, যা কিছু কল্যাণকর সেগুলোর জন্য তাদেরকে আদেশ দেয়া, যা কিছু তাদের জন্য অনিষ্টকর ক্ষতিকর সেগুলো থেকে তাদেরকে নিষেধ করা। এখন এত বড় ফজিলতপূর্ণ রাত বলে যারা দাবি করে, তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এত ফজিলত জেনেও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিংবা এদেরকে কোনো আমল করার বিশেষ নির্দেশ দেননি? কেন তিনি নীরবে একা একা উঠে চলে গেলেন, কাউকে ঠের পাইতে পেতে দেননি? এই প্রশ্নের জবাব তারা কি দিবেন? আমরা যদি শুধু এই বিষয়টার দিকেই তাকাই, তাহলে যদি ইনসাফের দৃষ্টিতে এবং সত্য পাওয়ার সত্যান্বেষী মন নিয়ে যদি আমরা যদি এই বিষয়টার দিকে তাকাই, তাহলেই আমরা বুঝতে পারবো যে প্রকৃত অর্থে এই রাতে এক্সট্রা অর্ডিনারি কোনো আমল আছে কিনা, আমাদের করতে হবে কিনা। রাত ফজিলতপূর্ণ হতে পারে, রাত ফজিলতপূর্ণ হতে পারে, যেমন ইয়াউমুল জুমআ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ। আবার তিনি এইটুকু বলে গেছেন যে এই দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে সে তা পায়। তাহলে দেখা গেল যে এই দিনে কি কি করণীয় সেটাও বলে দিছেন। লাইলাতুল বারাত যেটাকে তারা বলেন, আসলে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা ফজিলতপূর্ণ রাত, আমরা মেনে নিলাম, কিন্তু করণীয় কি সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? এই রাতে আমাদের কিছু করতে হবে সেটা কি বলছেন? যে ফজিলতপূর্ণ হলেই যে কিছু করতে হবে, এটা তারা কোথা থেকে পেলেন? যেখানে করণীয় কিছু করার আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা এই সময়ে, এই দিনে বা এই রাতে, এই সময় এইটুকু করো। যেমন আমরা জানতে পারি লাইলাতুল কদর সম্পর্কে, রমাদানের শেষ 10 দিন সম্পর্কে, রমাদানের দিনগুলো সম্পর্কে, ইয়াউমুল জুমআর একটা বিশেষ সময় সম্পর্কে কি কি করণীয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান এত যদি গুরুত্বপূর্ণ হতো, এবং সেখানে যদি, আমার কথা হলো যে সেখানে যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো ধরনের কিছু থাকতো, ওই রাতে বিশেষ কোনো ইবাদত, পরবর্তী দিনে বিশেষ রোজা, বিশেষভাবে সিয়াম পালন করা, এই কিছু থাকতো, তাহলে তো অবশ্যই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, নির্দেশ দিয়ে যেতেন। এরকম কিছু করেননি। অথচ এরকম একটা বিষয়কে দ্বীনে ইসলামের মধ্যে ইসলাম হিসাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে, অথচ এটা আসলে কি না, ইসলামের মধ্যে না,
এখন আপনি যদি তাদেরকে বলেন যে লাইলাতুল বারাত বলতে বা শবে বরাত বলতে কিছু নেই, তাহলে দেখা যাবে যে আপনি স্ট্রেঞ্জার হয়ে গেছেন এবং এটা তাদের কাছে একটা স্ট্রেঞ্জ বিষয় বলে মনে হবে। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। ইসলাম স্ট্রেঞ্জ। আপনি সুন্নাহ অনুযায়ী এটা এটা একটা বিষয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় আপনি সুন্নাহ অনুযায়ী সালাত যখন মসজিদে সালাত আদায় করতেছেন, হা করে লোকজন আপনার দিকে তাকিয়ে থাকবে, যেমন আপনি চিড়িয়াখানার কোনো বিশেষ প্রাণী এসে নাজিল হয়েছেন এখানে। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রেঞ্জনেস। ইসলামের সবচেয়ে বেশি গর্বা হলো এটাই, যে এটা যাদের কাছে ঘরের মানুষের কাছে অপরিচিত। সোজা কথা, আপনাকে যখন আপনার ঘরের লোকজন চিনবে না, তাহলে এর থেকে বড় অপরিচিতি আর কি হতে পারে? তো আজকে মুসলমানরা ইসলামকে চিনতেছে না। প্রকৃত ইসলামকে তারা মনে করতেছে যে এটা দিন না, এটা ইসলামই না। প্রকৃত সুন্নাহ হচ্ছে তাদের কাছে বিদআত, আর যেটা কিনা ইসলামের মধ্যে যা কিছু নেই, যেটা ইসলাম না, ওইটাকে মনে করতেছে ইসলাম। এখন বাইরের একজন লোক যে এটা এটা হলো যে একজন স্ত্রী তার প্রকৃত স্বামী যে তাকে চিনতেছেই না, ওই বাইরের একজন লোককে ডেকে এনে ঘরে ঢুকাইতেছে, মনে করতেছে এটাই তার হাজব্যান্ড, এটাই তার স্বামী। সুবহানাল্লাহ। এর থেকে বড় গুরবাহ আর কি হতে পারে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন যে আযম্মা তাকুনু গুরবাতুহু ইযা ইরতাদ্দাদ দাখিলুনা ফীহি আনহু। এবং এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে যারা একদম ইসলামকে ছেড়ে দিনে ইসলামকে পরিত্যাগ করে, তো সেটাও আমাদের সমাজে এই সংখ্যা অনেক বেড়ে গেছে। আজকে নাস্তিকতার নামে, এই যে নাস্তিকতা কিংবা এই যে মানুষের চিন্তার স্বাধীনতা, এই সব নামে ইসলামকে পরিত্যাগ করার যে হেডেক, যে লোকজন তাদের নাম আপনি দেখবেন যে তারা ইসলামী নাম ধারণ করতেছে, কিন্তু যে আকীদা বিশ্বাস তারা পোষণ করতেছে সেটা হচ্ছে একদম ইসলামকে পরিত্যাগ করার শামিল, ইরতিদাদ আনিল ইসলাম। তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের জন্য সবচেয়ে এই অবস্থাই হলো ইসলাম সবচেয়ে বেশি স্ট্রেঞ্জার। তবে কথা হলো যে এই সব অবস্থা দেখে আমাদের হতাশ হওয়ার কিংবা নিরাশ হওয়ার, উৎকণ্ঠিত হওয়ার, বিচলিত হওয়ার কিছু নেই। এগুলা থেকে আমরা যেন এই অবস্থা দেখে নিরাশ না হই, হতাশ না হই, বিচলিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ আমাদেরকে দিচ্ছেন, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন এই মর্মে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'iজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে হে মুমিনগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা নিজ ধর্ম থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, তাহলে অচিরেই আল্লাহ এমন এক কওম নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। যারা হবে, যাদের গুণাবলী কি হবে? আ'iজ্জাতিন আলাল মুমিনিন, আযিল্লাতিন আলাল মুমিনিন আ'iজ্জাতিন আলাল কাফিরিন। যারা মুমিনদের প্রতি হবে বিনম্র এবং কাফেরদের প্রতি হবে অত্যন্ত কঠোর। এরা কি করবে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো তিরস্কারকে ভয় করবে না। এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন। আর আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ
প্রাচুর্য দানকারী এবং তিনি মহাজ্ঞানী। এই আয়াতটি হচ্ছে মুসলমানদের আমাদের এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের জন্য এক পরম সান্ত্বনার বাণী, পরম সান্ত্বনার বাণী। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, এই যে কিছু লোক ধর্মের বিরুদ্ধে কথা বলছে, দিন ছেড়ে চলে যাচ্ছে, তাতে আমাদের কি আসে আর কি যায়? কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইয়ারতাদ্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। এতে ইসলামের, মুসলমানের কোনো ক্ষতি হবে না। দরজা খোলা আছে, যারা চায় ঢুকতে পারবে, যারা চায় বেরিয়ে যাক। ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, দ্বীনের হেফাজত, ইসলামের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের হেফাজত তিনি নিজে করবেন। এরা যদি ইসলাম ছেড়ে চলে যায়, তাতে ইসলামের কোনো ক্ষতি হবে না। অন্য একটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, যেমন অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম। ওয়া ইন তাতাওয়াল্লাউ কওমান ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা তাতাওয়াল্লাউ ফিরে যাও বা পৃষ্ঠ প্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তাহলে আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করে দেবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। তাহলে কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলাম ছেড়ে চলে যায়, এতে বিচলিত উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে বেটার রিপ্লেসমেন্ট দিয়ে দেবেন। ইস্তাবদিল কওমান গায়রাকুম। আজকে ফুলান আলান এরা মুরতাদ হয়ে গেছে, এই ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, নাস্তিক হয়ে গেছে, তাতে কি হলো? ইসলামের কোনো ক্ষতি হয়নি, মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটা তো তাদেরই হয়েছে। ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল চলে গেল, ইসলাম ছেড়ে চলে গেল, তাতে কি? অন্য এক দলকে ওই জায়গাতে নিয়ে আসবেন, যারা হবে তাদের যারা হবে উত্তম গুণাবলীতে পরিপূর্ণ। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তোমাদের মতো খান্নাস হবে না। তোমরা যারা দিন ছেড়ে চলে যাচ্ছ, মুরতাদ হয়ে যাচ্ছ, তোমাদের মতো খান্নাস ওই লোকেরা হবে না। আল্লাহ এমন একটা ভালো জাতিকে নিয়ে আসবেন, যাদের গুণ হবে কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে, যারা মুমিনদের প্রতি হবে বিনম্র, যারা কাফেরদের প্রতি হবে অত্যন্ত কঠোর। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা কি করবে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না। এরকম একটা জাতি নিয়ে আসবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন, যদি তিনি চান তাহলে হে লোকজন, আইয়ুহান নাস ইন ইয়াশা ইউযহিবকুম, তোমাদেরকে বিলুপ্ত করে অন্যদেরকে নিয়ে আসবেন। ওয়া ইয়াতি বিআখারিন, অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন।
যথা মানে একদম যথার্থ সৃষ্টি করেছেন। আপনি কি সেটা লক্ষ্য করেন না? ইন ইয়াশা ইউযহিবকুম, তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে দিতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে নিয়ে আসতে পারেন। তোমাদেরকে বিলুপ্ত করে দিতে পারেন, অন্য এক নতুন সৃষ্টি অস্তিত্বে নিয়ে আসতে পারেন। তো এই যে আয়াতগুলো দ্বারা কি জানা যায়, যে যদি কেউ আল্লাহ নাফরমানি করে দিন ছেড়ে চলে যায়, এতে বিচলিত উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটার রিপ্লেসমেন্ট নিয়ে আসবেন। সুতরাং আমরা এগুলো নিয়ে বিচলিত হই না। কে মুরতাদ হয়ে গেল, কে কাফির হয়ে গেল, কে নাস্তিক হয়ে গেল, হ্যাঁ, দাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি, আমাদের কাজ হলো সবর, আমাদের কাজ হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আমাদের কাজ হলো সাবাত আলা দীনিল্লাহ, আমাদের কাজ হলো ইস্তিকামা, আমাদের কাজ হলো ইস্তিগফার, আমাদের কাজ হলো আল ঈমান বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া, আমাদের কাজ হলো আল ঈমান বিআন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, উত্তম পরিণতি মুমিনদের জন্য। আর এইটুকু বিশ্বাস করতে হবে যে এই যে দুরবস্থা, এই দুরবস্থাগুলোর জন্য আমাদের গুনাহ, এগুলো আমাদের গুনাহের কারণ। তো বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, এই হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানেও যে দেখে আছে আমাদের জন্য একটা সান্ত্বনার বাণী আছে। কিভাবে? যে ইসলাম যেভাবে শুরু হয়েছিল, বাদা আল ইসলাম গরিবা, স্ট্রেঞ্জার হিসাবে শুরু হয়েছিল, ওয়া সায়াউদু গরিবা কামা বাদা। তো ইসলাম শুরুতে যেভাবে একজন দুইজন করে লোকজন কি আসছিল, দিনের মধ্যে আসছিল, এরপরে ইসলাম কি হয়ে গেছিল, একদম সুপরিচিত সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যদি ওই প্রথম অবস্থায় ফিরে যায়, তাহলে কি এটার মধ্যে এই এই কিটা আছে, উল্লেখ আছে যে ইসলাম পুনরায় আবার অপরিচিত মধ্যখানে, যদিও অপরিচিত বা স্ট্রেঞ্জার হবে, কিন্তু সেটা আবার সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। যেভাবে প্রথমে অপরিচিত থাকার পরে সুপ্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক এমনি মধ্যখানে যদিও এটা কি মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় এটা অপরিচিত হয়, স্ট্রেঞ্জার হয়, কিন্তু সেটা আবার ওই শুরুর মতোই এটা কি আবার সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এই হাদিসের মধ্যেই কিন্তু এই একটা নির্দেশনা বা একটা উল্লেখ, যদি আমরা হাদিসের মর্মের দিকে বা দিকে যদি তাকাই, তাহলে আমরা সেই সান্ত্বনার বাণীটুকু পাই। সায়াউদু গরিবান কামা বাদা, কারণ শুরুতে তো এটা স্ট্রেঞ্জার ছিল, কিন্তু এরপরেই কি স্ট্রেঞ্জারের পরে এটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেছিল। ঠিক এমনিভাবে মধ্যখানে যদিও কখনো এটা কি হয়, গরিব হয়, কিন্তু আবার ওই প্রথমের মতোই এটা কি হয়ে যাবে, গরিবের পরেই সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, সুপরিচিত হয়ে যাবে। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের এইসব আয়াতে যেটা বললেন, যে যদি কেউ সরে যায়, মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের পরিবর্তে অন্য একটা ভালো জাতিকে নিয়ে আসবেন। তো এই আয়াতে যেসব জাতিকে নিয়ে আসা হবে, এই আয়াতে দুইটা বিষয় কি আছে। একটা হলো মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ বিকওম, ধর্ম থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, ছেড়ে যাবে, যদি কেউ ছেড়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তাদের ইয়াতিল্লাহ বিকওম, অচিরেই আরেকটা কওমকে নিয়ে আসবেন। এটা হলো একটা বিষয়, যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে, ওই জায়গাটা কি থাকবে না, গ্যাপ থাকবে না। আর এর পরের যে বিষয়গুলো, সে বিষয়গুলো হচ্ছে সেই জাতি, সেই জাতির সেই যে রিপ্লেসমেন্টটা হবে, তাদের তাদের গুণাবলী কি হবে, তারা কি ধরনের লোক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ,
ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। এটা হচ্ছে তাদের প্রথম গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে তারা হবে আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনদের প্রতি খুব নম্র, কাফিরদের প্রতি খুব শক্ত। তাদের তৃতীয় গুণ হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবেন। আর ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আরেকটা গুণ হচ্ছে যে তারা কোনো নিন্দুকের নিন্দা, তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবেন না। এই বিশেষ চারটা গুণ থাকবে তাদের মধ্যে। তো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইউহিব্বুহুম, তাদেরকে ভালোবাসবেন। তাহলে বোঝা গেল যে এই চারটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে, তারা মুমিনদের প্রতি নম্র হবে, কাফেরদের প্রতি শক্ত হবে, তারা আল্লাহর পথে জিহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। এই গুণগুলো তাদের মধ্যে থাকবে এবং এই গুণগুলো যাদের মধ্যেই থাকবে তারা তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এই গুণগুলোর দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এই যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এখানে এটা হচ্ছে তাদের প্রথম গুণ। যে তাদের ওয়ালা এবং বারা, ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবেন। তার মানে কি? তাদের ভালোবাসা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, নিজের কোনো স্বার্থ এইসবের উপরে ভিত্তি করে হবে না। তাদের ভালোবাসা ইউহিব্বুনাহু, তারা ভালোবাসবেন আল্লাহকে। সুতরাং যা কিছুকে তারা ভালোবাসবেন সেটা কেবল হবে আল্লাহর স্বার্থে। এটাই হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, এই গুণ থাকবে তাদের মধ্যে। ইউহিব্বুনাহু, তারা ভালোবাসবেন আল্লাহকে এবং যা কিছুকে তারা ভালোবাসবেন সেটা কেবল আল্লাহর জন্যই ভালোবাসবেন। সুতরাং তাদের ওয়ালার ভিত্তি হবে কেবল আল ওয়ালা হবে কেবলমাত্র আল্লাহর জন্যে, অন্য কোনো কারণে, অন্য কোনো স্বার্থে তাদের ভালোবাসা হবে না। যে কোরআনে কারীমের এই কথাগুলোই কোরআনে কারীমের অন্য আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুতরাং বোঝা গেল কি যে আল্লাহর ভালোবাসা এটা কি? আল্লাহর ভালোবাসাটা কি? ইত্তিবায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সমস্ত লোকের প্রথম গুণ হলো যে তারা আল্লাহকে ভালোবাসেন। তার মানে কি? তারা সুন্নতের অনুসরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। এই সমস্ত লোকের প্রথম গুণ হলো যে তারা সুন্নাহর অনুসারী। এই আয়াত দ্বারাই সেটা প্রমাণিত। ইউহিব্বুনাহু,
ইউহিব্বুনাহু। আর এর প্রথম কথা ইউহিব্বুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? ওই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে বোঝা গেল যে এই লোকেরা, এই এমন একদল লোক নিয়ে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মধ্যে এই গুণ থাকবে যে তারা সুন্নতের অনুসরণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী হবেন, যে কারণে ইউহিব্বুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহর প্রিয় পাত্র হিসাবে গণ্য হবেন। ইউহিব্বুহুম, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। কেন? ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তারা আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা কিসের দ্বারা প্রকাশিত হয়? বিইত্তিবাঈর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, প্রকাশ পায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই রিপ্লেসমেন্টে যে সমস্ত লোকদেরকে নিয়ে আসা হবে এরা হবেন সুন্নাহর অনুসারী। তো মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, দিন থেকে যে সমস্ত লোকরা চলে যাবে, যাক, যারা এদের পরিবর্তে আসবে, আল্লাহ যাদেরকে এদের পরিবর্তে নিয়ে আসবেন এরা হবে সুন্নাহর অনুসারী। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে একদিকে যেমন আজকে বাংলাদেশেও এই যে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করতেছে, বিভিন্ন এনজিওগুলো, অমুসলিম এনজিওগুলো বাংলাদেশে কাজ করতেছে, মুসলমানদেরকে ইসলাম থেকে যে রিপোর্টগুলা, সুবহানাল্লাহ, ভয়াবহ রিপোর্ট, যদি এইগুলো আপনারা দেখেন যে প্রত্যেক বছর কমপক্ষে এই যে বিভিন্ন মিশনারিগুলো, এনজিওগুলো কমপক্ষে 10,000 মানুষকে ধর্ম থেকে বিচ্যুত করছে, যে কোনোভাবে, টাকার প্রলোভন কিংবা অন্য যে কোনোভাবে, মেন্টাল ওয়াশ, মগজ ওয়াশের মাধ্যমে যে কোনোভাবে তারা 10,000 লোককে ইসলাম থেকে বিচ্যুত করতেছে। তো এইটা দেখে কিন্তু আমরা হতাশ না, আমরা বিচলিত না। তার কারণ কি? আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন যে সমস্ত লোক ইসলাম গ্রহণ করতেছে, সাধারণত যারা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে বা এই সমস্ত খ্রিস্টান মিশনারিগুলো বা অন্যান্য এনজিওগুলো, এই যে বিভিন্ন বিধর্মী এনজিওগুলো যে সমস্ত লোকদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতেছে, সরাই নিতেছে, এরা হলো বেশিরভাগই কি অজ্ঞ, মূর্খ, এই ধরনের লোক। কিছু লোক আছে যারা হয়তো নিজেকে বুদ্ধিজীবী বা এই ধরনের কিছু বলে দাবি করে, কিন্তু যারা দিন সম্পর্কে, দিন থেকে বিচ্যুত বা বিমুখ হয়ে যায়, প্রকৃত অর্থে এই সকল লোক ইসলামের দৃষ্টিতে এই সকল লোক কিনা, এরা কোনো এরা 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 আসলে বুদ্ধিজীবী না, এরা হলো সুফাহা, এরা হলো এক্সট্রিম স্টুপিড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাদের কথাবার্তা, তাদের লেখালেখি, এগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে আসলে সব কথাবার্তাগুলো, এগুলোর মধ্যে কোনো জ্ঞান কিংবা শেখার মতো কিছু নেই। এগুলো সবই হচ্ছে কি বুকামি এবং অজ্ঞতার একদম একটা আখড়া এরা। আলা কুল্লি হাল, বেশিরভাগই যারা এই যে রিপোর্টটা যে প্রায় 10,000 লোক বিভিন্নভাবে ধর্মবিচ্যুত হচ্ছে, এদের বেশিরভাগই হলো অজ্ঞমূর্খ লোক। পক্ষান্তরে প্রত্যেক দিন বিশ্বের কোনো না কোনো জায়গায় যে সকল লোক মুসলমান হচ্ছে, এরা আলহামদুলিল্লাহ হাইলি এডুকেটেড, এবং যাদেরকে প্রকৃত অর্থে বুদ্ধিজীবী বলা যায়, যারা জ্ঞান রাখে, যারা বিবেক রাখে, এই ধরনের লোকই তারা দিনের মধ্যে আসতেছে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এবং এদের বেশিরভাগই আলহামদুলিল্লাহ এরা কোরআন এবং সুন্নাহকে অত্যন্ত গুরুত্বের সাথে এরা মেনে চলছে। আর যে সকল লোকরা ধর্ম বিচ্যুত হচ্ছে, আপনারা দেখবেন যে এদের নামের আগে হয়তো মুসলমান লেখা আছে, কিংবা এরা হয়তো গরুগোশত খেয়ে নিজের মুসলিম পরিচয়টা বাঁচিয়ে রাখছিল, এছাড়া সালাত, সিয়াম এগুলার ধারে কাছে নেই।
হ্যাঁ, মদ, গাঁজা, যত ধরনের মুহাররামাত আছে এই সবগুলারই চর্চা তাদের মধ্যে ছিল। হ্যাঁ, এই ধরনের লোক, এই ধরনের বাজে লোকগুলাই কিন্তু ধর্ম থেকে যাচ্ছে। আর রিপ্লেসমেন্ট হিসাবে যারা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ে আসতেছেন, এরা আলহামদুলিল্লাহ অত্যন্ত বিবেক সম্পন্ন লোক, এবং তারা এমনভাবে আসতেছে যে ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, তাদের চরিত্র হলো এমন চরিত্রের অধিকারী যে চরিত্রের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসছেন। কারণ কি? ইউহিব্বুনাহু, তারা রাসূলুল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। আর সেই ভালোবাসাটা কিভাবে এটা প্রমাণিত হয়, প্রকাশিত হয়? যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, তার সুন্নাহর অনুসরণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা সেই ইত্তিবা করছেন যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসছেন। তো এই হলো আমাদের যে বিষয়। এই কারণে আমাদের কোনো বিষয়ে বিচলিত হওয়ার কারণ নেই। আমাদের কাজ হচ্ছে সাবর এবং ইস্তিকামা, সাবর এবং ইস্তিকামা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের গুনাহের জন্য ইস্তিগফার, তাওবা এবং এই বিশ্বাস পোষণ করা বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবর এবং সাবাত আলা দ্বীনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।